বকলাম তো। হ্যাঁ যাক, নমস্কার, আমার নাম সুব্রত ভট্টাচার্য। এখানে যদি প্রসাদ পেতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন। 70 টাকা করে অন্যের প্রসাদ হয়। নাম্বারটা হচ্ছে 9732692132। নমস্কার। দেখো বাবা, এই যে কালীটা তোমরা দেখতে এসছো, এই কালী সম্পর্কে জানতে গেলে প্রথমে নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হবে। আমাকে প্রশ্ন রাখতে পারো ভাই, কি এমন মহাদয় গো যে নন্দকুমারের নামটা তোমার মুখ থেকে আমাদিকে শুনতে হবে? একটাই কারণ, ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772, বাংলা 1178, 11ই মাঘ, আজ থেকে 253 বৎসর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন। তাহলে কোন নন্দকুমার? সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় 1775 খ্রিস্টাব্দের 5ই আগস্ট কলকাতার হেস্টিংস। এতটুকু কলকাতা, সুতানাটি, গোবিন্দপুর আর কলকাতা 3টে গ্রাম, মাত্র 10,000 লোক। কলকাতার অধিকাংশই অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন এবং ব্রহ্ম হত্যা হয়েছে বলে অনেকে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। প্রমাণ, উত্তর পাড়ার সেনবাড়িটা আজও লক্ষ্য আছে। এই যে কালীটা দেখতে এসেছি, এটা তো ভুই ফুলে আপনার এখানে গজিয়ে ওঠেনি, এটাকে নিয়ে আসা হয়েছিল। প্রসঙ্গে মতানৈক্য আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধরাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারে। বিহার তো পুরনো স্টেট। তুমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে অম্ভিপুরু সকল কি পাচ্ছ? অচির ঘাট আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ বাংলা বিহার। আবার কেউ কেউ বলেন কাশীর রাজা চৈতন্য, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে রামিনস্কোপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিত কালীটা পান। এটা তো একমা দ্বিতীয়াম, এক এবং অদ্বিত বিগ্রহ। এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালী কোথাও পাবো না। এই ধরনের কেন বলতে হয়? আরে কালী তো দেখেছি 4খানা হাত বিশিষ্ট কালী, এখানে গিয়ে দেখে এলাম 2খানা হাত বিশিষ্ট কালী। আমি যদি জিজ্ঞাসা করি বলো তো বাবা 4খানা হাতের মানে কি, আমি তোমার কাছ থেকে কোনো উত্তর পাবো না। হ্যাঁ, যদি আমার ইউটিউবটা দেখে থাকো তাহলে কিন্তু পাবো। ওই যে পূজারি, আমি কাউকেই পুরোহিত বলি না, কারণ পূর্বহিত বা তোমাদের হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি। আমার কিন্তু জন্মটা হয়েছিল উজ্জ্বলিতে পাটলিপুত্রে। আমি চাল, কলা, কাপড়, গামছা, আলতা, সিঁদুর, শাখা, লোহা খাবার জন্য পশ্চিম বাংলায় আমার জীবটা একটু বড়। আমি পূজারি। সেই পূজারি যখন সংকল্প করেন, উচ্চারণ করেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যৎকিঞ্চিৎ ভোগং পূজনমহং করিষ্যামি, আমি 4খানা হাতে 4খানা বর্গ ফল দান করছি। কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই ধর্ম করা চাই। ছুটে এসছো এখানে, আসতে গেলে অর্থ চাই, গাড়ি ভাড়া দিলে, কার একটা সংসার করছো, বংশ মর্যাদায় টিকিয়ে রাখার জন্যে, লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে, সেই জন্য 4খানা হাত। ইনি বড়া ভয় মূর্তি, বর এবং অভয়দান করছেন। তা কাশীর রাজা চৈত্র সিং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন কান্ত পোদ্দার, যেটা কান্ত মোদি ব্রিটিশের পেটুয়াজার বাড়ি বহরমপুর। মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত্র সিং এর বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে, যার দাম কয়েক হাজার কোটি টাকা। হেস্টিংস এটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডে নিজেদের দেশে নিয়ে চলে যাচ্ছিলেন। তখনই আমাদের বাংলা বিহার উড়িষ্যার দেওয়ান ছিলেন মহারাজ নন্দকুমার। উনি কলকাতার বিডন স্ট্রিটের ঘাট, যেটা বর্তমানে নিমতলা ঘাট গো, পূর্বে নাম ছিল বাঁশতলা ঘাট। উনি ওখান থেকে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিলেন। প্রশ্ন উঠতে পারে, ভাই কলকাতা মতো শেল্টার কমিউনিকেশন থাকতে এই গন্ডগ্রামে পাঠালেন কেন? কারণ দুটো। প্রথমত কারণ, ব্রিটিশদের চোখ আড়াল করার জন্য গ্রাম বাংলা ফেললেন। বিশাল জঙ্গল ছিল, বাঘ ভাল্লুক বাস করতো, গোপনীয় স্থান। ব্রিটিশ আকারিপুর গ্রাম চিনত না গো, তারা দিল্লি, কলকাতা, বোম্বাই, মাদ্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন। আর একটা কারণ, ওই নন্দকুমার যার ফাঁসি হয়েছিল, ওনার বাড়িটা পাশের গ্রাম ভদ্রপুর, এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝি মোল্লারাম এটাকে ভদ্রপুরে আটকাতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগিনি। ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ছাড়া আসন, ওটা মায়ের আদি আসন। 1772, বাংলা 1178, 11ই মাঘ, আজ থেকে 253 বছর আগে নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। আসনটার স্তর 3খানা। এই যে পরমাত্মা 3খানা কাঁথা মিনস্লিপে ঘুমিয়ে আছে। সত্য, রজতম, সাত্বিকতা, রাজস্বিকতা, তামসিকতা।
কেউ সাত্বিক ভাবে পুজো করেন বা করান, কেউ পুজোকে নিয়ে তামসাগিরি করেন। আমি কাউকে কম্পেয়ার করবো না, নিজেকে বলি সরস্বতী পুজো দুখানে বেশি সম্ভব নয়, 3.5 ঘন্টা করে লাগে। আমি তো সালা অর্থের লোভে 18-20 করে পুজো করছি। তামসাগিরি, আরে বাবা, পক্ষ দুটো, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, হ্যাঁ ছেড়ু একটা দেবপক্ষ পিতৃপক্ষ, বেলা 12টার আগে দেবপক্ষের ক্রিয়া, বেলা 12টার পর সাধ্য শান্তি ক্রিয়া। আমার সাধ্য হচ্ছে তো ওখান থেকে এখান পর্যন্ত এই মাকে 108 স্টেপ বাই স্টেপ এনেছিলেন। 108টা বলি, মোষ, মেষ, ছাগ, চালকুণ্ড, ইক্ষু, পায়রা, কথিত আছে একটা নরবলি। 1772 মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থা নদীর ঘাট থেকে উঠে আসছে। এটা আর্গুমেন্ট, এটা কথিত কথা, তর্কে আমি যাবো না গো, কেননা চর্মচক্ষু দিয়ে আমি তো দেখিনি। বাপ কর্তা বাবার কাছ থেকে শোনা কথা, মা নাকি নৈশ নীলা করতে রাত্রে ঘুরে বেড়াতেন, চোর কাটারটা কাপড়ে লেগে থাকতো। এটাও কিন্তু আজ আমি প্রমাণ করতে পারবো না। বাতাস যেমন দেখতে পাই না। হ্যাঁ, 1 মিনিট। ওই যারা এসেছিল তোর দোকানে চাটা খেলে, হ্যাঁ উনি পুজোটার দোকানে এলে আমাকে একটা ইচ্ছা ছিল, দুটো ফটোর দাম পাওয়া যাবে, ওদের দেখতে বেশি না। ওই অটোতে এসেছিল ওটা, আচ্ছা তুমি পাঠিয়ে দিস। হ্যাঁ 80 টাকা, 80 টাকা দুটো মালা নিয়েছে। পাঠিয়ে দে, কেন পাঠিয়ে দে আমার কাছে। আচ্ছা সরি, হ্যাঁ কি বললাম, চোর কাটার জায়গা। হ্যাঁ, বাপ কর্তা বাবারা এসে সেই মানে চোর কাটাটা খুলেছেন, সেটা আজও আমি প্রমাণ করতে পারবো না। বাতাস যেমন আমরা দেখতে পাই না, অনুভব করি, সেটা তোমাকে অনুভবে ধরে নিতে হবে। এটা 1 রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এক্স মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ, যার বাড়ি হচ্ছে মেদিনীপুর মুখবেরিয়া। আমাদের গ্রামের ভাই যে মধুমিতা মুখার্জির সহযোগিতায় 2000 সালে চূড়াটা হয়েছে। এর আগে চূড়া ছিল না, 20 বর্গা টালি পেটানোর ছাদ। এবার কালী, দেখো বাবা, কালী তো এমন কিছু নয়। কালকে পালন করে এসছেন যিনি, তিনি কালী। কালকে না তো মহাকাল, মহাকালকে না তো শিব। শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি আদারওয়াইজ নট। আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয়। সবই তো সাধকার আঙ্গিতাত্থায় ব্রহ্মেণ রূপকল্পনা। সাধকদের হিত বা মঙ্গলার্থ ব্রহ্মের যে কোনো একটা রূপ। তাহলে এক ব্রহ্ম, দ্বিতীয় রাত্রি ব্রহ্ম থেকে সব শিশু, দুর্গা, কালী, তারা, শিব সব এক। এই তুমি নিজেকে প্রশ্ন করতো আমরা কে? আমরা সবাই তো শ্রীনেন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। আমরা সবাই তো অমৃতের সন্তান। ওই স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতে হোক, কর্ম অনুসারী হোক, ভাগ করে নিয়েছি কি ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র। এই যে গলায় পৈতাটা দেখছিস রে বাবা, আমি কি ব্রাহ্মণ? তোমাকে নিচ্ছি। ওরে আমি ব্রাহ্মণ নই, আমার ব্রহ্ম জ্ঞান হয়নি। ব্রহ্ম জানাতি যশ, যার ব্রহ্ম জ্ঞান হয়েছে সেই তো ব্রাহ্মণ। তর্কে খাতি আমাকে বলতেই পারো। এই বাচ্চায় তুমি তো বড় বড় কথা বলতে শিখে ফেলেছো। আরে পৈতাটা ফেলে দাও না। কেন ফেলবো? জনমনি যায় অতি শূদ্র, সংস্কার দিচ্ছ। আরে আমি মায়ের পেট থেকে হলাম শূদ্র রূপে, সংস্কারের দিয়ে এলাম 2 বার জন্ম হলে, কিন্তু ব্রহ্মত্ব অর্জন করিনি। যদি ব্রহ্মত্ব অর্জন করতাম, তাহলে আমার মতো পৈতাধারী অহংকারী ব্রাহ্মণ ওই বেলুড় মঠ নরেন্দ্রপুর মিশনে গিয়ে নরেন্দ্রনাথ দত্তকে আমি পুজো করতাম। আমি কাজ করছি, আমি গোয়ালার ছেলে কৃষ্ণকে পুজো করতাম। আমি তিরিশ ছেলে তৈলঙ্গ স্বামীকে পুজো করতাম না। আমি গোয়ালার ছেলে কৃষ্ণকে করতাম না। হয় দানবের নাতি বিশ্বকর্মাকে করতাম না। ক্ষত্রিয় ছেলে রামচন্দ্রকে আমি পুজো করতাম। কারণ তা নয়, ওনারা ব্রহ্মজ্ঞান লাভ করেন। ওদের মধ্যে 9টা গুণ বিদ্যমান। আমার যে 3 দণ্ডী 9খানা সুতো আছে, 9টা গুণের মধ্যে খুঁজে দেখে রে বাবা, আমার কাছে 3খানা গুণ পাবেন। আমি কাছে মৃগের নাই ব্রাহ্মণ। ওই যে মহাকাল, সেই মহাকালীর উপর মায়ের দক্ষিণ পাটা থাকে, রাখি দক্ষিণ কালী। ঘোর এক মুক্ত কেশি চতুর্ভুজাম। সেই কালীর হাত দেখেছি 4খানা। ওই 4খানা হাতের ব্যাখ্যা তো দিলাম, ধর্মত্ব, কাম, বক্ষ। ওই মহাকালীর উপরে বাম পাটা থাকলে রাখি বামা কালী, শ্যামবন্যা রং হলে শ্যামা কালী, ছেলেগুলো থাকলে গোষ্ঠ কালী। এই যে কালীটা আমরা দেখতে এসছি, এটা কিন্তু আকালী কালী বা ভদ্রাকালী নয়। গ্রামের নাম আকালীপুর। আনন্দবাজার যুগান্তর পত্রিকায় ফলাও করে লিখে দিয়েছিল আকালীপুরের আকালী কালীটা ভুল, গ্রামের নাম অনুসারে চালিয়ে দিয়েছিল। ওই মহারাজ নন্দকুমার জন্ম পাশের গ্রাম ভদ্রপুর। তাই অনেকে অজান্তে কালীটাকে বলে থাকে ভদ্রাকালী। এটা ভদ্রাকালী নয়, কালী কিন্তু গুহ্য, একান্ত গোপনীয়তা হঠযোগ গুহ্য তত্ত্বরিতা গোপন কালী। মনু সংহিতায় বলা হয়েছে নবকালীর মধ্যে এটা সর্বপ্রথম। এর আদেশ ছাড়া আজ পর্যন্ত কেউ সিদ্ধি লাভ করতে পারেনি।
আজও পারবে না। যার জন্য বামদেব এসেছিলেন, মাকে ডাকতেন খুব আদর করে, কিরে বেদের বেটি কেমন আছে? কারণ মায়ের অলঙ্কারটা সাপ, বেদেরা সাপ নিয়ে খেলা করেন, সেজন্য বেদের বেটি বলে আখ্যা দিয়েছিলেন। তা ওই মহাকালীর উপর বাম পাটা থাকলে বলেছে তো, বামা কালী শ্যামবর্ণা রং হলে শ্যামাকালী, ছেলেগুলো থাকলে গোষ্ঠকালী কালী, কিন্তু বুঝছো একান্ত গোপনীয়তা হত যোগ বুঝছো তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি, অর্থাৎ এই যে মূলাধার পৃথিবী, চারখানা পদ্মের পাপড়ি, বাস করছেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ব। জিজ্ঞাসা যদি করি বলো তো ভাই হেরম্ব মানে কি, অনেকে আমাকে উত্তর দেয় রাক্ষসী না গো, গণেশ। প্রণাম মন্ত্রে যাবে পেয়ে যাবে, দেখবে একদন্তম। গণেশে একটা দাঁত বড়, একটা দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন, সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা হয়েছিল। তাই বলছেন একদন্ত মহাকায় লম্ব উদরম, লম্বা উদর মানে পেটে গাজাননম, গজ শব্দ অর্থ হচ্ছে হাতি, আনন মানে মুখ, বিঘ্ন নাশ কারং দেবম হেরম্বম প্রণম্বহম। হেরম্ব হচ্ছে গণেশ। এটার মধ্যে কি দেখবো, চতুর্দিক নাগ ফনা বেষ্টিত, চারিদিকে সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি। মাথাটায় লক্ষ্য করবে, মাথায় দেখবে সহস্র ফনার সঙ্গে জিত্তাকা মানান্তাং শিরসোপরি, শিরের উপরটা লক্ষ্য করবা, দেখবে 1000 স্নেক অ্যারাউন্ড দ্য হেড, 1000 সাপের ফোনার মুকুট বা চূড়া। কেন হলো যাচ্ছে পরে, আদারওয়াইজ কান দুটো লক্ষ্য করো, দেখো দুটো বাচ্চা ছেলের চুল। মা প্রসবিনী, সন্তানে বৎসলা, সেটা কিন্তু প্রমাণ করাচ্ছিল ওই কাম দিয়ে সন্তান প্রসব। প্রশ্ন উঠতে পারে, ভাই কাম দিয়ে কি ছেলে হয়? কর্ণের তো জন্ম কুন্তির কাম দিয়ে, কানিং পুত্র। মধু কৈতবের জন্ম বিষ্ণুকর্ণের ময়লা দিয়ে, জাহ্নবীর উরুবার জাং দিয়ে, গণেশের দুর্গাদের ময়লা দিয়ে, কুশের কুশঘাত দিয়ে, ব্রহ্মার বিষ্ণু নাভিকুণ্ড দিয়ে, অন্ধাসুরের জন্ম শিব দুর্গা ঘাম দিয়ে, জলন্ধরের জন্ম শিবের কোপ থেকে, নন্দভৃঙ্গি জন্ম শিবের জটা থেকে। কিভাবে হলো রে ভাই? ওটা যদি হয়ে থাকে কাম দিয়ে সন্তান হওয়াটা কথা। আমরা আর কি দেখবো, নাগ যজ্ঞ পবিতাঙ্গে নাগ সজ্জা ঋষি ঋষি, সজ্জা বিছানা বা গদিকার, সাপের উপভিত পইতে, সেটাও কিন্তু সাপেরই পইতে। অনন্ত নাগ এবং তক্ষক রাজ, সাপেদের যে রাজা, অষ্ট নাগের মধ্যে দুখানা নাগ মায়ের বলয়। এই কামটা বীজ হচ্ছে মান্যমালা, বনমালা মহোদুরীম, মনের মালা কিন্তু মায়ের খুব প্রিয়। তাই আস্তে আস্তে উচ্চমুখী হয়ে মাথায় মিলিয়ে গেছেন, ধরেই কিন্তু হাজার সাপের ফনা ধরেছেন, ধরেই কিন্তু বলছেন সোহম, যেটা জন্মের পর থেকে আমরা ঈশ্বর সাধনা করছি। সোহাং হাং সাপ লাভ ডাপ লাভ ডাপ, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এক্স মন্ত্রী কিরণময় নন্দ, যার বাড়ি হচ্ছে মেদিনীপুর মুগবেরিয়া। আমাদের গ্রামে ভাইজি মধুমিতা মুখার্জি সহযোগিতায় 2004 চূড়াটা হয়েছিল।